বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এমন এক নাম যার উত্থান ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে তিনি শুধু একটি দলের প্রধানই ছিলেন না, বরং দেশের রাজনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছিলেন। খালেদা জিয়ার জন্ম 1946 সালের 15ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে। তার শৈশব ও বেড়ে ওঠা ছিল একেবারেই সাধারণ। 1960 সালে কিশোরী বয়সেই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর দীর্ঘ সময় তিনি ছিলেন সংসার কেন্দ্রিক একজন গৃহবধূ। রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না তার। সবকিছু বদলে যায় 1981 সালে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি পড়ে যায় চরম সংকটে। একদিকে নেতৃত্ব শূন্যতা, অন্যদিকে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের কর্তৃত্ব। এই বিপর্যস্ত সময়ে দলের শীর্ষ নেতাদের অনুরোধে দলের হাল ধরতে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। উনিশশো 1983 সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই দলের চেয়ারপারসনের দায়িত্ব নেন। রাজনীতিতে নতুন হলেও তিনি দ্রুত পরিস্থিতি বুঝে নিতে সক্ষম হন। পুরুষশাসিত রাজনীতিতে তাকে প্রতিনিয়ত হতে হয় সন্দেহ ও অবিশ্বাসের মুখোমুখি। সমালোচকরা তাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া নেতা বললেও আন্দোলনের মাঠেই তিনি নিজের নেতৃত্ব প্রমাণ করেন। এরশাদ বিরোধী আন্দোলনই খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের ভিত্তি করে দেয়। 9 বছর ধরে রাজপথের আন্দোলনে তিনি পরিচিত হন আপসহীন নেত্রী হিসেবে। এ সময় একাধিকবার গ্রেফতার হলেও তিনি আন্দোলনের পথ ছাড়েননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলনের মাধ্যমে বিএনপি নতুন করে সংগঠিত হয়। 1991 সালের নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে দীর্ঘ 16 বছরের সামরিক শাসনের অবসানের পর দেশের সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে আসে। বেগম জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন এটি। পরবর্তী সময়ে আরও 2 বার প্রধানমন্ত্রী হন তিনি। তবে ক্ষমতার সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক জীবনে বিতর্কও বাড়তে থাকে। জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট, নির্বাচন ব্যবস্থা ও শাসন নীতি নিয়ে সমালোচনা তাকে ঘিরে ধরে। 2008 সালের পর থেকে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ধীরে ধীরে সীমিত হয়ে পড়ে। দুর্নীতির মামলায় কারাবরণ, দীর্ঘ অসুস্থতা এবং আইনি বাধ্যবাধকতায় তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান। ডায়াবেটিস, লিভার ও হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগতে থাকেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর নির্বাহী আদেশে মুক্তি পেলেও রাজপথে আর ফেরা হয়নি তার। তবুও বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি থেকে যান রাজনৈতিক অভিভাবক হিসেবেই। রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ 37 দিন চিকিৎসাধীন থাকার পর আজ 30 ডিসেম্বর ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গৃহবধূ থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ওঠা খালেদা জিয়ার এই যাত্রা কেবল একজন নারীর সাফল্যের গল্প নয়, এটি বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। সমর্থকদের কাছে তিনি আপসহীন নেত্রী, আর সমালোচকদের চোখে বিতর্কিত রাজনৈতিক চরিত্র। তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান হলো বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।